চেষ্টা করব 4.1-এর 15 নম্বর অঙ্কটা। আমরা যে অঙ্কগুলোতে বেশি একটু সমস্যা দেখা দিচ্ছে সেই অঙ্কগুলাই আলোচনার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রশ্ন, এটা সমান আমাদেরকে 1 প্রমাণ করে দেখাতে হবে। ওকে, আমি তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখলাম এখানে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q পাওয়ার p প্লাস q মাইনাস r, x to the power q, x to the power r, power q plus r minus p, and then x to the power r divided by x to the power p, power r plus p minus q. এটা হচ্ছে নবম দশম শ্রেণীর 4.1-এর 15 নম্বর অঙ্ক মেইন বইয়ের। ওকে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, x এখানে বেস, এই দুইটা বেস থেকে একটা বেস নিব, x বেস। আবার বলছি আমি, এখানে যদি আমার x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q থাকে, তাহলে এটাকে যদি আমি সমাধান করতে চাই, x এ বেস নিব, বেস নেওয়ার পরে p মাইনাস q। ওকে, p মাইনাস q, যেটা আমি এখানে দেখালাম x বেস, এটা x বেস আছে x টু দি পাওয়ার p মাইনাস q ইনটু p প্লাস q মাইনাস r, যেটা পাওয়ার যেটা আছে p প্লাস q মাইনাস r। ঠিক একইভাবে আমি যদি এখানে x কমন, x দুটো বেজের জায়গায় যদি একটা বেজ নিই, তাহলে q মাইনাস r আসবে, q মাইনাস r ইন্টু q প্লাস r মাইনাস p, অ্যান্ড দেন x দুইটা বেজ, একটা বেজ নিলে r মাইনাস p। এটা ভাগের চিহ্নের জন্য আমরা এখানে একটু ক্লিয়ার করি। x এর যে বেজটা নিলাম, বেজ নেওয়ার পরে এই যে p এর জায়গায় p থাকবে, ভাগের সম্পর্কের জন্য মাইনাসটা আসবে, তারপরে q থাকবে। ওকে, ঠিক একইভাবে তিনটে স্টেপ একইভাবে হইলো, তাহলে আশা করি এই লাইনের সমস্যা, এই লাইনটাতে সমস্যা হওয়ার কথা না। তারপরের লাইন আমরা কি করলাম, এই যে জিনিস আমরা এখান থেকে সরাসরি এই লাইনটা করতে পারি, এই লাইন থেকে আমরা এই লাইনটা করতে পারবো। ওকে, তাহলে প্রথম আমরা এখানে কি করলাম, সরি পরের লাইনটা, এই লাইনটা না লিখলেও চলবে। তারপর আমি একটু বলে দিই, এই যে x এর যে বেজের উপরে যে x যে বেজটা, বেজের উপর যে পাওয়ারটা p মাইনাস q, এটা ব্র্যাকেটের ভিতরে ছিল, এটাকে বাইর করে দিলাম, বাস p মাইনাস q, p প্লাস q মাইনাস r, অ্যান্ড দেন ঠিক একইভাবে এই লাইনটাও ঠিক একইভাবে করা হয়েছে, q মাইনাস r, x বেসটাকে রেখে q মাইনাস r, q প্লাস r মাইনাস p, অ্যান্ড x ইন্টু r মাইনাস p ইন্টু r মাইনাস p প্লাস q মাইনাস q, r প্লাস p মাইনাস q, যেভাবে আছে এভাবে এই লাইনটাকে জাস্ট সাজিয়ে লিখলাম। আমি এই লাইনটাকে জাস্ট সাজিয়ে এখানে লিখলাম। দেন আমরা এখন সূত্র করব p প্লাস, আমরা একটা জিনিস খেয়াল করব, p মাইনাস q এর সাথে আমি এখানে একটু যদি বলি, একটা স্টেপ দেখাইলে আপনারা বাকিটা বুঝতে পারবেন, ইজি জিনিস। আমি এই লাইন থেকে এই লাইনটা করব, তাহলে আমার এখানে হচ্ছে, আমি যদি এটাকে x ধরি, x বেস ধরি, p মাইনাস q, দেন p প্লাস q মাইনাস r, p প্লাস q মাইনাস r, এটাকে যদি আমি সমাধান করতে চাই, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো, বেসের জায়গায় বেসটা থাকবে। আমি এই জায়গাটা যদি একটু চিন্তা করি, এই p প্লাস q, p মাইনাস q, এখানে একটু খেয়াল করি, তার মানে হচ্ছে p মাইনাস q এর সাথে আমার এই পুরোটা গুণের সম্পর্ক। আমি কি করলাম, এটাকে হচ্ছে প্রথমে p মাইনাস q ইন্টু p প্লাস q দিলাম, তাহলে p মাইনাস q এর সাথে p প্লাস qটা গুণ করলাম, কিন্তু আমার একটা জিনিস বাকি থাকে, মাইনাস r এর সাথে আবার এই যে p মাইনাস qটা গুণ হবে, p মাইনাস qটা। আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটু ক্লিয়ার করি, p মাইনাস q এর সাথে p প্লাস q মাইনাস r পুরোটা গুণের সম্পর্ক। আমি প্রথমে কি করলাম, p মাইনাস q এর সাথে p প্লাস qটা গুণ করলাম, p মাইনাস q এর সাথে p প্লাস qটা গুণ করলাম, আর কি বাকি রইলো, মাইনাস r এর সাথেও আমার p মাইনাস q এর সাথে গুণের সম্পর্ক আছে। ঠিক একইভাবে মাইনাস r ইন্টু p মাইনাস q। ওকে, এই অংশটা করলাম। এই লাইনটা হচ্ছে, এই লাইনটার কথা বলছি আমি এখন। ওকে, আশা করি অসুবিধা হবে না। ঠিক একইভাবে আমি যদি প্রথম স্টেপটা বুঝতে পারি, দ্বিতীয় স্টেপটা কি, তাহলে q মাইনাস r, q প্লাস r, q মাইনাস r, q প্লাস r ইন্টু মাইনাস p ইন্টু q মাইনাস r। ঠিক একইভাবে যে মাইনাস p মাইনাস r লাস্টেরটার সাথে এটার আবার গুণ আলাদা করে দেখালাম। ওকে, ওকে, আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এই স্টেপটা বুঝতে পারলে আমরা বাকি স্টেপটা বুঝতে পারবো। ওকে, অ্যান্ড দেন নেক্সট লাইনটা যদি আমরা দেখার চেষ্টা করি। ওকে, এই জায়গা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এখান থেকে আমি যদি এখানে লাইনটা লিখি, এটা আমরা খেয়াল না করে এখান থেকে বোঝার চেষ্টা করি।
এটা যদি a প্লাস বি হয়, এটা যদি a মাইনাস বি হয়, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা সহজভাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চিন্তা করতে পারি। p মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, এটাকে যদি আমি এভাবে লিখি p প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই যে জিনিস, এটা আর এটা একই জিনিস, আমি প্লাসটাকে আগে লিখলাম, মাইনাসটাকে পরে লিখলাম। ঠিক একইভাবে এখানে এই কাজটা করবো আমরা। সরি, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তারপরে হচ্ছে মাইনাস আর দিয়ে যদি আমি পি কে গুণ করি, মাইনাস আর দিয়ে পি কে গুণ করলে মাইনাস আর পি অথবা মাইনাস পি আর, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। ঠিক একইভাবে যদি আমি এক্সটাকে বেস চিন্তা করি, এক্সটাকে, তাহলে কিউ মাইনাস আর কিউ প্লাস আর, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মাইনাস পি দিয়ে কিউ কে গুণ করলে পি কিউ, মাইনাসে মাইনাসে প্লাস পি দিয়ে আর কে গুণ করলে পি আর অথবা আর পি। ওকে, অ্যান্ড দেন এক্স যদি আমি এটা বেস হিসেবে চিন্তা করি, আর প্লাস পি আর প্লাস পি আর মাইনাস পি, তার মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, প্রত্যেকটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হিসাব করি, অ্যান্ড দেন কিউ দিয়ে আর মাইনাস পি কে গুণ, মাইনাস আর প্লাস এ মাইনাসে মাইনাস কিউ দিয়ে, মাইনাস কিউ দিয়ে আর কে গুণ করলে মাইনাস কিউ আর, মাইনাস মাইনাসে প্লাস পি দিয়ে কিউ গুণ করলে পি কিউ। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। আমি যদি এখন এভাবে চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি, এক্স এক্স এটা 10টা বেসকে যদি আমি একটা চিন্তা করি, এক্স বেসটাকে নিয়ে আসি, এগুলো করা আছে এখানে অলরেডি, আপনারা দেখলে বুঝতে পারবেন, জাস্ট আমি বোঝার জন্য, সুবিধার জন্য। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, গুণ চিহ্নের জন্য প্লাস আসবে, প্লাসের পরে যা থাকে তাই, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, গুণ চিহ্নের জন্য প্লাস আসবে, প্লাসের পরে যা আছে তাই, মাইনাস আর আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। প্রত্যেকটা জিনিস সম্ভবত প্লাসে মাইনাসে সবকে কাটা যাবে, তাহলে এখানে যদি পি স্কোয়ার এটা প্লাসের, পি স্কোয়ার প্লাসের, এখানে পি স্কোয়ারটা মাইনাসের কাটা যাবে, এখানে কিউ স্কোয়ার মাইনাসের, এখানে কিউ স্কোয়ার প্লাসের কাটা যাবে, এখানে পি আরটা হচ্ছে প্লাসের, এখানে পি আরটা, সরি, এখানে পি আরটা প্লাসের, এখানে পি আরটা মাইনাসের, এখানে পি আরটা প্লাসের, এখানে কিউ আরটা হচ্ছে প্লাসের, এখানে কিউ আরটা মাইনাসের, এখানে আর স্কোয়ারটা প্লাসের মাইনাসের, এখানে আর স্কোয়ারটা প্লাসের, এখানে পি কিউটা মাইনাসের, এখানে পি কিউটা প্লাসের, তাহলে সব বাদ দিয়ে এক্স এর উপরে পাওয়ার কি থাকবে? 0। তাহলে এক্স এর উপর পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে এই যে 15 নম্বর যে প্রশ্নটা ছিল এটা সমান আমাদেরকে 1 বের করে দেখাতে। আমরা যদি প্রশ্নটাতে যাই, প্রশ্ন হচ্ছে এই যে 15 নম্বর অঙ্কটা প্রশ্ন। ওকে, আশা করি কারো বুঝতে অসুবিধা হয় নাই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং।